কানাডার গ্লোবাল লিগে ডাক পেলেন বাংলাদেশি বামহাতি ওপেনার তামিম ইকবাল। আজ রাতেই টি-20 লিগ খেলতে উড়াল দিবে তামিম। কোন দলের হয়ে খেলবেন তামিম, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের ক্রিকেটের অন্যতম আলোচনার নাম তামিম ইকবাল। প্রায় প্রতিনিয়ত তামিম ইকবাল বর্তমানে খবরে আলোচনা থাকেন। তামিমকে ছাড়া প্রায় 2 বিশ্বকাপ খেলে বাংলাদেশ সুবিধা করতে পারেনি, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছে তামিম, ঠিক এমন গুঞ্জন চলছে দেশের ক্রিকেটে। তবে এবার এই নিয়ে সভাপতি জালাল ইউনুস জানিয়েছে, তামিমের সাথে সভাপতি পাপনের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। বিসিবি খুব করে চায় তামিম জাতীয় দলে ফিরুক, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলুক। তবে এখনও তামিম নিজের সিদ্ধান্ত জানায়নি। তামিম রাজি হলেই দেশের জার্সিতে আবারও ফিরতে পারে। তার আগেই সুখবর পেলেন তামিম। কানাডায় চলমান গ্লোবাল টি-20তে তামিমকে চায় ভ্যানকুভার নাইটস। প্রথম ম্যাচে ভ্যানকুভার নাইটসের হারের স্বাদ পায়, তবে সবথেকে বেশি এই হারের স্বাদ ক্ষত হয় ওসমান খোয়াজার ইনজুরিতে। ফলে এবারের লিগে আর খেলতে পারবে না ওসমান খোয়াজা। এর বিকল্প ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে চায় তারা। তবে তামিম এখনও তার ভাই নাফিজ ইকবালের অসুস্থতায় পাশে রয়েছে। নাফিজ ইকবাল দেশে ফিরলেই সেখান থেকে কানাডার বিমান ধরবে তামিম। এছাড়াও এ লিগে বর্তমানে সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম বাংলা টাইগার মিসিগুরুর হয়ে লিগ মাতাচ্ছেন। তো প্রিয় দর্শক, সাকিব আল হাসান ও শরীফুল ইসলামের পরে তামিম ইকবালের ডাক পাওয়া আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।